নমস্কার বন্ধুরা, আমি তিশা আবার একটা নতুন রেসিপি শুরু করছি। আপনাদের কাছে করে দেখাচ্ছি। দেখুন যে এইটা কিভাবে করতে হচ্ছে, বেগুন আলু পোস্ত। তো অনেকেই এটা করতে পারে, অনেক রকমভাবে করে। তো আমি কি প্রসেসে করছি, আর এটা খেতে খুব সুন্দর হয়। এই পদটা দিয়ে এক থালা ভাত প্রায় খাওয়া হয়ে যায়। যে যেরকম খেতে পারে আর কি, এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এমন একটা রেসিপি এটা। যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও বেগুন খেতে পছন্দ করবে এরকমভাবে করলে। তো চলুন শুরু করি রেসিপিটা। এখানে কড়াই আমার গরম হয়ে গিয়েছে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন এখানে 4 টেবিল স্পুন তেল দেওয়া হয়েছে। তেলটা আমার গরম হয়ে গিয়েছে ভালো করে, আর এই রান্নাটার জন্য খুব একটা তেল লাগে না। তো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এরকম করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে তো নিয়েছি, দেখো পরিষ্কার করে বেগুনগুলো ধুয়ে নিয়েছি, আলুগুলো ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি, আর টমেটো আর পোস্তটা আমি পেস্ট করে নিয়েছি শিলে। এখানে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। শিলের মধ্যে পোস্তটা পেস্ট করলে খুব সুন্দর খেতে হয় পোস্ত, আর এটা দিয়ে খুব সুন্দর ভাত খাওয়া হয়ে যায় তাড়াতাড়ি। এই রেসিপিটা একটু ধৈর্য ধরে দেখুন। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট করবেন। পেঁয়াজ এখানে লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো দিয়ে দিলাম এখানে বেগুন আর আলুটা। বেগুন আলুটা দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব। আর পেঁয়াজ দেওয়ার কারণে পোস্তটা আরও টেস্টি হয় খেতে। তো এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা। এখন আমি 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। এখনই আমি টমেটোটা দিচ্ছি না, কারণ আগে থাকতে টমেটো দিয়ে দিলে সেদ্ধ হয় না আলুটা ভালো করে। এখানে আমার 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে, আর দিয়ে দিলাম নুন। নুনটা আগে দিই নাই, আগে দিলে জল ছেড়ে দেয় নুনটা। তো নুনটা একটু দিয়ে দিলাম স্বাদ মতো। নুনটা দিয়ে আবারও 2 মিনিট এইভাবে নেড়ে নেব। নুনটা দিয়ে নেড়ে চেড়ে আমি 2 মিনিট ভালোভাবে ভেজে নিলাম, আর দিয়ে দিলাম টমেটোটা। তো টমেটোটা দিয়ে আবারও 2 মিনিট ভালো করে ভেজে নেব। এখানে আমার 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এই রেসিপিটাতে একটু হলুদ দিলে টেস্টি হয়। পোস্ততে ভাববে হলুদ দেওয়া যায় দেখি, কিন্তু এই রেসিপিটা এইভাবে বানালে খুব সুন্দর হয়। তোমরা বানাবে, বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে বলবে কেমন লেগেছে। তো তারপরে বলবে ভালো না খারাপ, সেটা জানাবে অবশ্যই। একবার করে দেখবে অন্তত, ট্রাই করে। হলুদ দিয়ে ভালোভাবে 5 মিনিট নাড়ি চাড়িয়ে ভেজে নিতে হবে। আস্তে আস্তে বেগুন দিয়ে জল বেরোবে, আর এই বেগুনের মধ্যে দিয়ে জল যেটা বেরোবে এটি অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। এটা একদমই সিম্পল রেসিপি, একটা খুব সিম্পল রেসিপি, অল্প ঝামেলাতেই হয়ে যায়। এটাতে বিশেষ জোগাড়ও লাগে না, অল্প খরচাতেও হয়ে যায়। এই পর্যায়ে আমি পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা আমি আগেই দিয়ে দিচ্ছি, এই রেসিপিটা আগেই দিয়ে দিতে হয়। তো পোস্তটা দিয়ে এরকমভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা এইভাবেই করতে হয়। বেগুন আলু এই পোস্তটা, এই রেসিপিটা একবার করে দেখবে এরকম করেই। এটা একবার খেলে তোমরা বলতে পারবে না এত সুন্দর হয়। মানে আমি বলছি না এরকম যে রেসিপিটা দেখাচ্ছি আমার ভিউ বাড়বে অনেক, ওই জন্য নয়। তো আপনারা করে দেখবেন। আর আমি এইরকমই ভিডিও দিতে চেষ্টা করি, যাতে আমার থেকে কিছু কেউ শিখতে পারে, নতুন যারা রান্না করছে জানে না যারা একটু। আর কারোর সুবিধা হলে আমারও ভালো লাগবে, নতুন ফ্রেন্ডদের। আর অনেকে তো অনেক রকম প্রসেসে করে, তো আমি কি প্রসেসে রান্না করছি সেটা একটু আমি ভালোবেসে দেখাই আপনাদেরকে রান্নাটা। আমার 5 মিনিট কষানো হয়ে গেছে পোস্তটা দিয়ে। আর এই বাটিতে পোস্ত জলটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। পোস্তটা অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে। আমি এখানে 2 চামচ বড় চামচের পোস্ত বেটে নিয়েছি। আর এটা জলটা দিয়ে একবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আবারও 1 বাটি মতন জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে।
জল দিয়ে এইভাবে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 10 মিনিট হতে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন পোস্তটা এই পর্যায়ে, আর পোস্তটা দেখুন হয়ে গেছে একদম সুন্দরভাবে। এখানে একটা আলু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন টিপলে ভেঙে যাচ্ছে। তো এই রকমভাবে করে নেবেন, খুব সুন্দর হবে আপনাদেরও বেগুন আলু পোস্ত। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, একদমই হয়ে গেছে এটা রেসিপিটা আমার। আর আপনারা যারা দেখছেন এতক্ষণ ধরে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য। এখনকার মতন এই পর্যন্তই। আবারও অন্য কোনো রেসিপির ভিডিও পরে আমি নিয়ে চলে আসব। তো বন্ধুরা, টাটা, বাই।